আবার করে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের 10F চ্যাপ্টারটা হচ্ছে মূলত নির্দিষ্ট যৌগজ নিয়ে। এতদিন আমরা কি পড়ছি? অনির্দিষ্ট যৌগজ, ঠিক আছে? অনির্দিষ্ট যৌগজে কি থাকে? তোমার কোনো এখানে আপার লিমিট থাকে না, লোয়ার লিমিট থাকে না, মানে এটা এক্সাক্ট কোনো ভ্যালু থাকে না। কিন্তু নির্দিষ্ট যৌগজে কি থাকে? একটা এক্সাক্ট একটা ভ্যালু থাকে। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট যৌগজের উদাহরণ। এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট 2টা, আর 3টা হচ্ছে কি আপার লিমিট এক্স ডিএক্স। তো এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসে? এক্স স্কয়ার বাই 2। একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে উপরে 3 দেবা, এখানে 2 দেবা, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে হচ্ছে যেটা আপার লিমিট আছে সেটা এক্স এক্স এ বসাবা। এক্স কে যদি বসাই, এক্স এ যদি বসাই তাহলে কি আসছে? 3 স্কয়ার বাই 2 মাইনাস তোমার হচ্ছে 2 স্কয়ার বাই 2। এটা আছে, সেটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে মূলত 10F এর মেন বেসিকটা। এটা একটু তুলে নাও খাতায়। এরপরে আমরা উদাহরণে যাব। আর কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলা লেখাই দেবো আর কি। এখন আসি হচ্ছে আমরা বৈশিষ্ট্যতে। তো তাই করার আগে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো জানলে হচ্ছে ম্যাথ করাটা মাঝে মাঝে ইজি হয়, ঠিক আছে? কিছু বৈশিষ্ট্য নির্দিষ্ট যৌগজের, আমার লেখা বুঝতে অসুবিধা হলে একটু জানাই। নির্দিষ্ট যৌগজের বৈশিষ্ট্য, যৌগজের বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন a to b ফাংশন অফ x dx ইজ ইকুয়াল টু হচ্ছে, ধরো ইন্টিগ্রেশন, তোমার এটাকে আমি কি বলতে পারি, ফাংশন অফ t dt, এভাবে তুমি এটাকে লিখতে পারো। এই দুইটা কেমনে সেম হবে একটা এক্সাম্পল দেখাই। ধরো ইন্টিগ্রেশন 0 1 x স্কয়ার dx ইজ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন 0 to 1 t স্কয়ার dt। মানে এটা বুঝাইতেছে আর কি। সেম ফাংশন যদি হয়, যদি তোমার ভেরিয়েবলটা ডিফারেন্ট হয় তাহলে কি আসবে? তোমার আনসারটা সেমই আসে, ঠিক আছে? তো এটা গেল একটা তোমার বৈশিষ্ট্য। মাঝে মাঝে এমসিকিউতে আসে, তো এই জন্য একটু দেখাই দেবো। 2 নম্বর হইতেছে তোমার ইন্টিগ্রেশন a to b ফাংশন অফ x dx যেগুলো হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন b to a ফাংশন অফ x dx। মানে কি, তুমি যদি আপার লিমিট আর লোয়ার লিমিট এক্সচেঞ্জ করো তাহলে সামনে একটা মাইনাস চলে আসে। তো আমরা যদি একটা উদাহরণ দেখাই, এটা এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। এক্সাম্পল ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin x dx যেগুলো হচ্ছে ইন্টিগ্রেশন pi by 2 to 0 মাইনাস আসবে একটা সামনে sin x dx। কেমনে এখন প্রমাণ করি আমরা? লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা। sin x কে তোমার ইন্টিগ্রেশন করলে কি আসে? মাইনাস cos x, এটা তো আমরা জানি, মাইনাস cos x, তাই তো? তো উপরে কি থাকবে? পাই বাই 2 0 হচ্ছে মাইনাস cos পাই বাই 2। এখন দেখো এখানে কি হবে, এখানে আগে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, ঠিক আছে? তাহলে cos 0, তাহলে আগেরটার মান 0, এটার মান কত? 1। তারপর আসো সেকেন্ডটাতে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড এটা কি বলছে? মাইনাস, এটা তাহলে কি হবে? এটা হবে হচ্ছে মাইনাস cos x 0 পাই বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস cos 0 প্লাস cos পাই বাই 2। আচ্ছা কি সেম আসতেছে? আচ্ছা তো ডিফারেন্ট আসতেছে নাকি আমাদের কোনো ঝামেলা আছে? হুম, এখানে আমাদের কোনো ঝামেলা হয় নাই, ঠিকই আছে। এখানে তো মাইনাস আছে তাই না?
তো সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে ভিতরে একটা মাইনাস চলে আসবে না, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু হবে, এখানে আরেকটা মাইনাস আছে না মাঝখানে, মাঝখানে মাইনাসে থাকলে কি হবে, তিনটা মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে? তাহলে এটা কত, 1। তো দেখছো ভ্যালু কিন্তু সেমই থাকতেছে। এটা একটু খাতায় তুলে নাও। তিন নম্বর বৈশিষ্ট্যটা এখন দেখি। ইন্টিগ্রেশন 0 to a ফাংশন অফ x dx, যেগুলো তুমি চাইলে ইন্টিগ্রেশন 0 to a ফাংশন অফ a মাইনাস x dx এভাবে লিখতে পারো। মানে আপার লিমিট যেটা আছে সেটাকে তুমি চাইলে ফাংশনের ভেরিয়েবল থেকে বিয়োগ দিলেও আনসারটা সেমই আসে। তো এটাই মূলত বেশি ইম্পর্টেন্ট। আমার প্রমাণটা দেখি, থেকে ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে মাথা রাখি। ধরো 0 to 2 x cube dx, যেগুলো কি আসছে x to the power 4 by 4 to 0 4 by 4, তাহলে 2 to the power 4 মানে কত, 2 into 2 4, 4 into 2 16, 16 into 4 কত, 48, 48 হওয়ার কথা। 48, 48 ভাগ 4, 48 ভাগ 4 কত আসে দেখি, 48 ভাগ 4 কত, 4 48, 2 যাচ্ছে 2 বার, 4 8 2 12, 4 বার 48। ঠিক লিখতেছি নাকি ভুল লিখতেছি? আরে 4 into 2 8, 8 into 2 কত, 16, এটা কত হবে 16 by 4, তাহলে কত আসছে 4। এখন আমাদের কি বলছে 0 to 2, যদি আমরা এটা 2 minus x cube dx লিখি তাহলে আনসারটা কিন্তু আমাদের সেম আসার কথা আর কি, তাই না? এটাই তো ওরা বলতেছিল। আচ্ছা এখানে x কিউব হবে না, পুরোটার উপর কিউব হবে, এটা খেয়াল রাখি। মানে x যে আছে x থেকে কিন্তু এই বাদ এটা বাদ হবে, মানে আপার লিমিটটা বাদ হবে, তো এখানে পুরোটার উপর কিউব হবে, খেয়াল রাখবা। তাহলে এটা ইন্টিগ্রেশন করে আনসারটা মিলিয়ে দেখবা কি আসতেছে, যদি ডিফারেন্ট আসে তাহলে আমাকে জানাবো। ওকে, তাহলে এখন একটু করো, যদি ডিফারেন্ট আসে তাহলে আমাকে জানো, আমি তোমাদেরকে করে দেবো। হইলে জানাই আমাকে, ঠিক আছে?
হ্যাঁ মিলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কোনো বৈশিষ্ট্য নাই, আমি উদাহরণে যাচ্ছি আর কি। তো আসলে একটা ম্যাথ দেখাই। এখানে দেখবো এটা সে চ্যাপ্টারে ম্যাথের কোনো অভাব নাই, কিন্তু এখানে যা যা ম্যাথ আছে এগুলো তুমি আগে করে আসছো, সব বেশিরভাগই করে আসবা। হ্যাঁ, বাকি বাকি সব ম্যাথের বেসিক দিয়ে হচ্ছে এই ম্যাথগুলো তোমার করা লাগবে। প্রথমে একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি। এই চ্যাপ্টার হচ্ছে তোমাদের বইয়ে একটা ছবি তুলে আমাকে দিও। আমাদের বইয়ে টাইপ ওয়াইজ আছে, তো ওখান থেকে আমি কয়েকটা করাই দিলে হয়ে যাবে। আমাদের বইটাতে হচ্ছে অনেক ম্যাথ আছে, মোটামুটি এখানে সবগুলো করা লাগে না, কারণ বেশিরভাগই তুমি করে আসছো। অবশ্য একটা ম্যাথ দেখাই, 0 1 dx twice x minus x square। এটা তোমরা মোস্ট প্রবাবলি ডি তে করে আসছো। কেমনে করে আসছো ডি তে? তুমি দেখো এখানে কি আকারে আছে, তোমাদেরকে আমি লিখে দিছিলাম একদম ডি তে। না না, ডি তে তো আংশিক ভগ্নাংশ, সি তে আছে, সি তে, সি বা ডি কিছু একটা আছে, ই আছে, এফ সিতে আছে। আছে ভাইয়া, সিতে। হ্যাঁ ইতে 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 আছে। তো তোমাদেরকে আমি সামারিতে বলে দিয়েছিলাম মনে হয়, যদি দ্বিঘাত আকারে থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কি করতে হবে ফর্মুলায়, মানে ওই যে স্কোয়ার ফর্মুলাতে এ মাইনাস বি বা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট স্কোয়ার এই ফর্মুলাতে ফেলাইতে হবে। এরপরে 1/√a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলায় ফেলাই দেবে। এটাই এই এখানে ম্যাথ গুলো সেম, জাস্ট কি দেবে এখানে লিমিট দিয়ে দেবে, আর কোনো ডিফারেন্স নাই এখানে। শেষে দিয়ে কিছু ম্যাথ আছে একটু জটিল, ওগুলো হচ্ছে মেনলি আমাদের করা লাগে, ওগুলো অনেক কম। তো আসলে এটা আমরা করে দেখি কিভাবে করবো। তো ফার্স্ট হচ্ছে এটা আমাদেরকে বর্গে ভাঙতে হবে, মানে ফর্মুলাতে ফেলাইতে হবে। dx বাই রুট, যেহেতু 2 আছে এখানে 2x আছে, তাহলে এখানে 2 ইন্টু 1 ইন্টু এক্স দিতে পারে, তাই না? তাহলে একটা 1 লাগবে আমাদের এক্সট্রা। তাহলে এইভাবে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স, মাইনাস হবে নাকি প্লাস হবে মেথা, এটা হচ্ছে মাইনাস কমন নিছি, যেহেতু টুয়াইস এক্স এর আগে প্লাস আছে, এখানে মাইনাস নিলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে ঠিক আছে আমাদেরটা। এরপর হচ্ছে আমরা এখানে কি দেবো প্লাস 1, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসে -1 হয়ে যাবে, 1 1 কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এতটুকু। এখন আমাদের কাজ কি, 0 1 dx বাই রুট 1 মাইনাস 1 স্কোয়ার দিলাম, সেম কথা, মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো এরকম এই ফর্মেট আনলে তুমি তো জানো, এই ফর্মেট আনলে আমরা কি করি, এটা হচ্ছে কি এ স্কোয়ার, এটা হচ্ছে কি এস স্কোয়ার, সিম্পল ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এর ফর্মুলা তোমরা কি জানো, যেটা আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স এক্স মাইনাস 1, এই পুরাটার উপর একটা ব্র্যাকেট হবে 1 0। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা আর কি এটা, 1/√r a স্কয়ার মাইনাস s স্কয়ার, সরি। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আসছে হচ্ছে আমাদের ফার্স্টে সাইন ইনভার্স 1 মাইনাস 1 মাইনাস সাইন ইনভার্স 0 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে মানটা একটু ক্যালকুলেটরে বের করো তো, আমার পাশে কোনো ক্যালকুলেটর নাই, ব্যাগে আছে। তো দেখো মানটা কত আসে আমাকে একটু বলো। আচ্ছা, এটা ম্যানুয়ালি করা যায়, বুঝছো, ক্যালকুলেটর লাগে না। দাঁড়াও একটু চিন্তা করি কিভাবে করা যায়। তাহলে এখানে কি আসতেছে, সাইন ইনভার্স 0 মাইনাস সাইন ইনভার্স -1, তাই না? যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে হচ্ছে সাইন ইনভার্স, তুমি দেখবা আমাদের আসলে মেন টার্গেট কি, সাইন ইনভার্স 0 মান বের করা। তো এই 0টাকে আমরা কি লিখতে পারতেছি, সাইন 0 লিখতে পারতেছি না, কারণ কি সাইন 0 মান 0। তাহলে এখানে কি লেখা যায়, সাইন ইনভার্স মাইনাস সাইন π/2। অবশ্যই আমরা এখান থেকে এটা লিখতে পারি, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে সাইন ইনভার্স সাইন কাটাটা তুমি পরীক্ষা হলে দিও না, কাটাটা জাস্ট আমি দিছি 0। আর তোমরা হচ্ছে দেখবা হচ্ছে পরীক্ষায় কিন্তু আমরা পরীক্ষার কোশ্চেন মোটামুটি যেখানে দেবা পরীক্ষা, দেখবা 60% কোয়েশ্চেন ইজি থাকে, যেখানে পরীক্ষা দাও জীবনে। তো দেখা যাচ্ছে আমরা ইজি ফর্মুলা গুলা ভুল করে ফেলি,
একদম ইজি ফর্মুলা, ইজি ফর দেখবা হইতেছে পারা জিনিস তাড়াহুড়া করতে শিখতে গিয়ে ধরো আমরা এটা চিন্তা করি আমার সময় নেই, হ্যাঁ সময় নাই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে কোনো পড়াশোনাই হয় না, ঠিক আছে, টেনশন আর কি, সময় নাই, সবাই আমার থেকে এগিয়ে যেতেছে। তো আমার কথা হচ্ছে তুমি তোমার এগুলা বাদ দিয়ে চিন্তা সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করবা, তুমি তোমার বেস্ট দিয়ে যাবো, বাকিটা আল্লাহ বসা। অবশ্যই আল্লাহ তোমাকে, তুমি যা চেষ্টা করছো আল্লাহ তোমার এটা ফল দেবে ইনশাআল্লাহ। আমারও সেম সমস্যাটা হয়, আমার সমস্যা হয়ে গেছে, আমি টেনশন করি পড়াশোনা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এটা নিয়ে, তো দিন শেষে কোনো রেজাল্ট আসে না, তো এই চিন্তাটা আমি ছেড়ে দিছি আর কি। এখন দেখা গেছে হচ্ছে আমি মোটামুটি আল্লাহর মতো ভালোই আউটপুট পাইতেছি, আরো এখনো চেষ্টা করতেছি, তো তোমরা একটু চেষ্টা করবা, যেখানে যাও, যেহেতু সায়েন্স নিছো পড়ালেখা তোমার করাই লাগবে। দেখো এখন তাহলে এদিকে জিরো আসতেছে, মাইনাস সাইন ইনভার্স এ সাইন কাটা, তাহলে কত আসতেছে মাইনাস পাই বাই টু, যেটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো আমরা এইটা থেকে একটা কি পাইছি, একটা ডেফিনিট ভ্যালু পাইছি, পাই বাই টু একটা নির্দিষ্ট মান না, একটা কোণ 45 ডিগ্রি, তাই না? এর আগে কি পাইতাম, এর আগে আমাদের যদি অনির্দিষ্ট যোগস করতে বলতো এখানে আনসারটা খতম হয়ে যেত, তাই না? এই জায়গায় জাস্ট 2 আর 0 হতো না, এটা আমরা আনসার লিখে দিতাম, একটা এক্সট্রা প্লাস সি আসতো। আশা করি বুঝতে পারছো অনির্দিষ্ট যোগজ আর নির্দিষ্ট যোগজের মধ্যে তফাৎ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে অনির্দিষ্ট যোগজই আসে পরীক্ষার সময়, মাঝে মাঝে নির্দিষ্ট যোগজ দিয়ে তুমি ওটা পারলে এটা পারবা। আর ওটা যদি এখনো না করে থাকো আমি তোমাকে সাজেস্ট করবো একটু মাথা ঠান্ডা রেখে, তো কলেজে অনেক ক্লাস টাস চলতেছে, আমাদের সময় অনেক অনেক কষ্ট ছিল, তুমি হচ্ছে নিজে একটু সময় বের করে মাথা ঠান্ডা রেখে পড়ে গেলো। আমি তো ইউটিউবে আপলোড দিছি, আর যা বাকি আছে অনেকগুলো হয়তো দিয়ে নেই, ওগুলো দিয়ে দেবো আজকে। তোমার খারাপ লাগলেও পড়তে হবে, উপায় না তো পড়া ছাড়া। একটা জিনিস চিন্তা করে দেখবো যে পড়া ছাড়া তো আমাদের কোনো কাজই নেই, কোনো সংসার সামলাতে হয় না, কোনো কাজ করতে হয় না, ঠিক আছে? যাই হোক এখন দেখো আর একটা টাইপ আছে, 0 to π/2 cos to the power 4x dx, তাই তো? তো এটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখা দিয়েছিলাম 10 তে হয়তো কি করতে হবে, এটার ক্ষেত্রে কি করতে হবে, এটা জাস্ট ফর্মুলাতে বানাবো, কি ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা, একটা 2 আনবা সামনে, এরপরে 2 লিখে 2 cos স্কয়ার x টু দি পাওয়ার স্কয়ার, নিচে এটাকে ভাগ দিতে 1/4 দিয়ে দেবো, ঠিক আছে? এভাবে লেখা যায় না? এরপরে এখানে 2 cos স্কয়ার x এর ফর্মুলা অ্যাপ্লাই করলে তো ইজি ইজি ব্যাপার, তাই? ঠিক আছে, এগুলো তোমরা একটু নিজেরা করবো, এগুলো করে দেওয়া মানে টাইম ওয়েস্ট, একটু নিজেরা করবা। যদি ইনকেস না বুঝো কখনো আমাকে বলবো, আমি তোমাকে এখানে রুলটা লিখে দিচ্ছি, এটা সব ক্ষেত্রে যেখানে দেখবা একটা ত্রিকোণমিতিক উপর কোনো ঘাত আছে, আমি তোমাদেরকে একদম অবয় বোধে লিখে দিয়েছিলাম, সাইন কস এটা তো ঘাত থাকলে কি কি ধরতে হবে না ধরতে হবে লিখে দিয়েছিলাম হয়তো বা। তো যখন এই টাইপের থাকবে তখন হচ্ছে ফার্স্টে ফর্মুলাতে ভাঙা, ফর্মুলাতে ভাঙা, ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করা, এই দুইটা জিনিস মাথায় রাখলে না। আর ম্যাথে হচ্ছে তুমি আগাইতে ভয় পাবা, সুন্দরভাবে আগায় যাবা, মিলবে ইনশাল্লাহ। তো গেল এটা, এই টাইপের অনেক ম্যাথ আছে, দেখবো এই টাইপের অনেক ম্যাথ আছে, এই টাইপের ম্যাথের কোনো অভাব নেই। তোমাদের বইটা আমাকে একটু দিও ছবি তুলে, নাহলে সমস্যা হয় পড়াইতে। আর একটা করাই, তোমরা হচ্ছে আমি যেগুলো করাবো একটু বইয়ে মার্ক করে রাখিও, এবার আমাকে ছবিটা দিলে আমার সুবিধা হবে। tan ইনভার্স x স্কয়ার হোল স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, এখানে দেখেই বুঝতে সবথেকে এখানে এসবের ক্ষেত্রে আমরা কি করি, যেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন আছে, আমি আমি এই ক্লাসে হয়তো বলছিলাম, যদি দেখো মাঝে মাঝে ইনভার্স ফাংশন থাকে ভগ্নাংশ আকারে যদি ইনভার্স থাকে, বেশিরভাগ সময় যদি না মিলে, যদি ইনভার্স তুলে যদি না মিলে অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে আর কি। বেশিরভাগ সময় ইনভার্স থেকে জ্যাড ধরতে হয়, ইনভার্সকে জ্যাড ধরা লাগে, সবসময় মাথায় রাখবো ঠিক এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে? আমি মুখে বলতেছি হয়তো লেখা একটু বুঝতে আমার
লিখতে আমার লেখা একটু বিশ্রী, তো লিখতে বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবো, আমি মুখে তো বলতেছি। এখানে ক্ষেত্রে আমরা হচ্ছে যদি tan ইনভার্স x স্কয়ার কে z ধরি, তাহলে হচ্ছে এখানে কি লেখা যায়, ডিফারেন্সিয়েশন করলে কি আসে, dx বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, তাই তো, ইজ ইকুয়াল টু কি dz। এটাকে আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো তো, এখান থেকে কিছু লিখতে হবে, dz-টাকে dz 2x হবে উপরে একটা, 2x বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx। এখানে যে x স্কয়ার আছে সেজন্য এখানে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে না, তাহলে উপরে এটা কি হবে 2x, ঠিক আছে 2x dx। তাহলে এখান থেকে কি লেখা যায়, dx is equal to 1 plus x to the power 4 by 2x dz। এটাকে লেখা লাগবে, এই dx গুলো তো লেখার কোনো দরকার নেই, আমাদের তো যেটা পাওয়ার দরকার চলে আসছে, কি চলে আসছে 2x 1 by x to the power 4 কত, dx সহ কত dz, 0 to 1 tan inverse x স্কয়ার কি ধরছি z স্কয়ার dz, এগুলো লেখা যায় না। তো দেখো কত সিম্পলি ম্যাথমেটিক্যালি লিখেছি, তাহলে z কিউব বাই 3 10 z to the power 4 by 3। তাহলে আমরা z কে কি ধরছিলাম, z কে ধরছিলাম হচ্ছে, আচ্ছা এখানে 1 1 1, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা করছি, কি ঝামেলা করছি, আমরা তো এর আগে সব ম্যাথে ধরে ধরে করছি যে এটা ইজ ইকুয়াল টু এত, এটা ইজ ইকুয়াল টু এত, এটাকে আমাদের z ধরতে হবে। তো যখন লিমিটের ম্যাথ আসবে, হ্যাঁ, যখন তুমি z ধরবা কোনো কিছুকে, এর মানে কি, এই লিমিটটা, এই 10 লিমিটটা কিসের জন্য, এই বলতো, এই 10 লিমিটটা হচ্ছে তোমার এই ফাংশনটার জন্য, মানে কি টুয়াইস x tan ইনভার্স x স্কয়ার 1 বাই এই কি বলে 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx, ঠিক আছে, লিমিটটার ভ্যালুটা হচ্ছে ওটার জন্য। তো আমরা যদি tan ইনভার্স x স্কয়ার যদি z ধরি, হ্যাঁ, এটার ক্ষেত্রে তুমি একটা ছক করবা পাশে সুন্দর করে, ছক করে যা এভাবে লিখবা, যখন এই লিমিটটা হচ্ছে কিসের জন্য, এই ফাংশনটার জন্য, এই ফাংশনের ভেরিয়েবল কি x, এর মানে কি x এ তো তুমি লিমিটের মানগুলো বসাও, এর আগে যে ম্যাথগুলো করছিল ওখানে লিমিটের মানগুলো x এ তো বসাইছিল, তাই না, তো এখানে 10টা কিসের জন্য, x এর জন্য। তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এভাবে সুন্দর করে যদি লিখি, এখানে দুইটা করলে হয়ে যাবে, ধরো x আর z লিখলাম, তো x যখন 0, x যখন 1, ফার্স্ট হচ্ছে 1 আপার লিমিটটা, x যখন 1 তখন z এর মানটা কত আসছে, দেখো তো এখান থেকে x যখন 1 tan ইনভার্স 1 স্কয়ার, tan ইনভার্স 1 স্কয়ার মানে কি 1, তাহলে tan 45 ডিগ্রি মান কত 1, tan ইনভার্স 1 tan পাই বাই 4, তাহলে এটার মান কত আসছে তোমার পাই বাই 4। তাহলে x গুলো যদি 1 হয়, যেটার মান কত আসছে পাই বাই 4, আর x গুলো যদি 0 হয়, যেটার মান কত আসছে tan ইনভার্স 0, tan ইনভার্স 0 এর মান কত, এটা 0 হবে। আমি এটা কেন করছি, এটা করছি হচ্ছে কারণ তুমি যখন এটা ধরছো, এটা কিন্তু লিমিটটা কিন্তু ওই ফাংশনের জন্য না, লিমিটটা কিন্তু একটা নতুন ফাংশনের জন্য, যার কারণ হচ্ছে আমি এটা মিস্টেক করে দেখাই দিছি, কারণ এটা এটা অনেকেই ভুল করে, এই ভুলটা দেখা যায় তারা করার মধ্যে, এটা করাই হয় না, ঠিক আছে। তো এখানে কি হবে, 1 এর জায়গায় পাই বাই 4 হবে, আর নিচে 0 এর জায়গায় 0 হবে। ওকে, কেন আসছে বুঝছো, তাহলে এখানে পাই বাই 4 হবে, এখানে 0 হবে, বাকি সবকিছু ঠিক আছে। ভাইয়া যখন জেড বসাবো তখন থেকে এটা শুরু করব। হ্যাঁ, যখন z বসাবা তখন থেকে এটা শুরু করবো, এদের তুলনা, এই জিনিসটা একটু ভুল করবা না আর কি, এটা বেশি অনেকে ভুল করে। তুমি এমনি নর্মালি চিন্তা করো, ওই 10টা হচ্ছে x এর জন্য লিমিটটা, এটা কিন্তু z এর জন্য না, তুমি কিন্তু একটা z কে কিন্তু ধরছো একটা জিনিস, x এর লিমিটিং ভ্যালুটা হচ্ছে ওখানে ফাংশনটাতে বসায়, tan ইনভার্স x স্কয়ারে বসায়, যেটার ভ্যালু বের করবা, এরপর ওটা সুন্দর করে বসায় দেবা, আপার লিমিটের জন্য যেটা পাচ্ছ সেটা আপার লিমিটে বসাবো, লোয়ার লিমিটের জন্য যেটা পাচ্ছ সেটা লোয়ার লিমিটে বসাবো, সিম্পল। আর একটা পাশে একটা ছক করে দেবো, আমি ছকটা হতে উপরে করছি, তোমরা এটা উপরে এটা এখানে করবা, এটা ক্যালকুলেশনটা উপরে এটা এখানে করবো সুন্দর করে, ছকটা এভাবে চক করবো x z, সিম্পল। তো এখন তাহলে এখান থেকে কি লেখা যায়, 1/3 কে বাইরে নিয়ে আসলাম, তাহলে z কিউব কে আমরা হচ্ছে কি লিখবো, পাই বাই 4 হোল কিউব মাইনাস 0, এটার आंसर আসবে হচ্ছে আমাদের পাই কিউব 4 কিউব কত আসছে, 4 কিউব হচ্ছে তোমার হচ্ছে 64 ইনটু 3 কত, 64 ইনটু 3 3 4 12 2 3 4 18,
192 আর হাতে আছে 18 আছে, 18 সাথে 1 হবে 19, পাই কিউব বাই 192, এটা হচ্ছে আমাদের আনসার। তো বুঝছো, এটা হচ্ছে তোমাদের আরেকটা ভিন্ন ধরনের ম্যাথ ছিল, যে কোনো কিছু ধরলে কেমনে তোমার লিমিটটা চেঞ্জ করা লাগে। বুঝছো এই জিনিসটা নাকি আর বলবো? বুঝলে বলো, না বুঝলে আর ব্যাপারটা দেখা যাবে, সমস্যা নেই। বুঝছি ভাইয়া। তো মোটামুটি 7F এর বেসিক এখানে শেষ। আর যা ম্যাথ আছে এগুলো তুমি চেষ্টা করলে পারবা, আমি তো করাই দেবো অবশ্যই, যেগুলো করানোর আছে। মোটামুটি বাকি যা ম্যাথ আছে ইনশাল্লাহ তুমি পারবা, একবার না পড়ো আরেকবার করলে ইনশাল্লাহ পারবা। এরপর কয়েকটা ম্যাথ বানাই। আজকে হচ্ছে আমি ডিফারেন্ট টাইপের ম্যাথ করাবো, এক টাইপের ম্যাথ আমি কয়েকবার করাবো না। যেগুলো করাইতেছি একটু সুন্দরভাবে তুলে রাখো। sin x sin 2x, আর এখন অনেক সময় আছে, আল্লাহর ওয়াস্তে যদি পড়াশোনা শুরু না করো তাহলে সুন্দরভাবে করো। 0.2 sin 2x sin x, এটা আসলে কি করছি আমি? আচ্ছা, এখানে আবার কনফিউজড হয়ে যাবো। ডলার লিখছি sin x sin 2x। তুমি ভালো করে জানো, যখনই আমরা এই গুণাকারে ত্রিকোণমিতিক ফাংশন দেখবো, আমাদের ফার্স্টে মাথায় কি আসবে? তুমি ধরো sin 2x কে থেকে ভাঙলা, সূত্রের ত্রিকোণমিতিক ফর্মুলায় করলা, তাহলে দেখা যাচ্ছে হচ্ছে আরো বেশি ফাংশন চলে আসছে আমাদের থেকে। সিম্পল ওয়ে, যদি আমরা এটাকে একটা হাফ নেই, সবসময় মাথায় রাখবো যখন ত্রিকোণমিতিক কোনো ফাংশন, রুলস আর কি, যখন ত্রিকোণমিতিক দুই ফাংশন মানে সাইন আর কসই থাকে, দুই সাইন বা কস ফাংশন গুণ আকারে থাকে, গুণ আকারে, খাতায় লেখো, গুণ আকারে থাকে, তখন হাফ নিতে হয়। কেন নিতে হয়? কারণ হচ্ছে টু সাইনে সাইন বির ফর্মুলা ফেলা বানাইলে, টু কসে কস বির ফর্মুলা ফেলা বানাইলে, যা যা ফর্মুলা আছে সাইনে কস বি, টু সাইনে কস বি, টু কসে সাইন বি, এই ফর্মুলা সুন্দর করে ফেলাই দেবো, তার ইজিলি ম্যাথে মিলে যাবে। তো দেখো এই ম্যাথটা আমরা করি, আমার সাথে সাথে করে ফেলো, পারলে আমার আগে করে ফেলো। ভাইয়া ফার্স্ট লাইনটা বোঝা যাচ্ছে না। এই কোনটা? যে রুল দেখে দিছি এটা। মানে সাইড নোটের উপর। আচ্ছা, এটা হচ্ছে রুল লিখছে, আমি সুন্দর করে লিখে দিচ্ছি, তাড়াহুড়া করে লিখতে গেলে লেখা বোঝা যায় না। আর দেখি নেক্সট ক্লাস থেকে হচ্ছে লেখা দেখবো একটু ডেভেলপ হয়ে যাবে। লেখা সুন্দর করার একটা টেকনিক আছে, জানতাম না। যদি দুটি ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে থাকে, উপরের লাইন হচ্ছে রুল লিখছি, এটা রুল আর কি, জেনারেল রুল, গুণ আকারে থাকে সাইন বা কস, সাইন কস এটসেট্রা না, সাইন কসই থাকে বেশিরভাগ সময়, গুণ আকারে থাকে, তখন হাফ নেওয়া লাগে। কেন হাফ নেওয়া লাগে? যেন তুমি কি বলে সাইনে কস বি, কসে সাইন বি, সাইনে সাইন বি, কসে কস বি, এইসব ফর্মুলাতে ফেলাতে পারো। এই জন্য এটার ক্ষেত্রে আমরা কি ফর্মুলাতে ফেলাবো একটু চিন্তা করো। টু সাইন 2/6 আছে আর সাইন এক্স আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়? যদি আমরা করি পাই বাই 2 আছে, 0 আছে, তাহলে হচ্ছে আমাদের cos a plus b, যেহেতু সাইন আছে, cos a minus b minus cos a plus b, এটাতে যাবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে টু সাইন a সাইন b হচ্ছে cos a minus b, এই যদি আমরা এখানে x ধরি, x minus 2 আছে x হচ্ছে plus minus হবে plus twice x, ঠিক আছে এটা? আচ্ছা আশা করি ঠিকই আছে। সাইনে সাইন বি যদি এভাবে হয় তাহলে cos a minus b minus cos a plus b, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, শিওর। তাহলে এখান থেকে কি লেখা যায়? হাফ 0 পাই বাই 2 cos minus x। আচ্ছা, cos minus x এর মানে কি? cos এর ভিতর মাইনাস থাকা যে কথা, না থাকা সে কথা, জন্য আমরা এটা কি লিখতে পারি? x লিখতে পারি। তাহলে এখানে কি লেখা যায়? cos 3x। ঠিক আছে সবকিছু। হাফ
ইন্টিগ্রেশন তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে কি আসে আমাদের sin x 0/2 minus half sin 3x by 3 তাই 3 তো হওয়ার কথা হ্যাঁ ঠিকই আছে সবকিছু sin 3x by 3 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো হাফ sin pi by 2 আর sin 0 মতো 0 দেখে লাভ নেই হাফ এটাকে গুণাকারে করে দিই এখানে তাহলে এটাকে গুণ দিলে কি আসছে 1/6 এখানে আসছে sin 3 pi by 2 3 pi by 2 এখান থেকে মানটা বের করে কত আসছে দেখো হাফ আসছে সেই দিকে মাইনাস pi by 2 এর সাথে 3 আকারে গুণ আছে তাহলে এটার মানটা কত হবে তোমার হচ্ছে sin 3 pi by 2 এর মান হচ্ছে 1 তাহলে যেগুলো কি লেখা যায় হাফ আচ্ছা -1 হওয়ার কথা -1 দেখো কোয়াড্রেন্ট হচ্ছে ওদিকে ঠিক আছে এটার মান হবে -1 তাহলে আমাদের আসছে হাফ প্লাস 1/6 6 3 plus 1 4/6 2 3 2/3 আনসার একটু ভেবে ম্যাথগুলো করবা জাস্ট ফর্মুলা ত্রিকোণমিতিক ফর্মুলার উপর একটা ভালো দক্ষতা থাকলে এগুলো পারবো এখন তোমাদের তো ত্রিকোণমিতি বাদ দিছে না শর্ট সিলেবাসে